নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু সত্য সামনে আসছে। ওকে, তো দেখে নেব অ্যাকচুয়ালি কি সত্য সামনে আসতে চলেছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের জন্য। তো এটা তোমাদের লাভ রিলেটেড কোনো ম্যাটার রয়েছে এখানে। ওকে, তো আমি পাচ্ছি কোনোভাবে এটা সেই পার্সন যে কোনো রকমভাবে তোমাদের হিলিং যে এনার্জি চুরি করার জন্য কোনো রকমভাবে তোমাদের ওপর এরা কিছু কাজ করেছিল যাতে তোমাদের কাম বাসনা জাগ্রত হয়। ওকে, ইয়েস, তো সেই পার্সন এটা। বাট আমি পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা নিজে ডাইরেক্টলি এই কাজটা করেনি, এদের মা বা এদের পরিবারের কিছু লোক এই কাজগুলো করেছিল। ওকে, মানে এদের যদি পরিবার থাকে ধরো, তো এই পরিবারে এরাই হচ্ছে কিং। মানে হতে পারে এদের বাবা থাকতে পারে, মা থাকতে পারে, দাদা থাকতে পারে, বোন ভাই আরও থাকতে পারে। বাট অ্যাকচুয়ালি এরা কিং, মানে এদেরকে ওই কিংয়ের যে পজিশনটা সেটা তাদের মা বলো বা বোন, দিদি, ভাই আরও যারা রয়েছে তারা দিয়ে বসে রয়েছে। ওকে, এই পার্সনটার বেশি এজ পাচ্ছি না আমি। এই পার্সনটা প্রায় তোমাদের কাছাকাছি এজের কোনো পার্সন, তোমাদের থেকে 1-2 বছরের ছোটো হতে পারে বা বড় হতে পারে, এরকম টাইপের এজের পার্সন কোনো। ওকে, এই পার্সনটা এবং এই পার্সনের যে পুরো ফ্যামিলি মেম্বার্স রয়েছে তারা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জাজমেন্ট পাচ্ছে, এই বিষয়টা তোমরা জানো। এবং এই পার্সনের যে পরিবারের লোকেরা রয়েছে তারা কিন্তু বাড়িতে থাকছে না এই সময়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কারণ এদের বাড়িটা পুরো হন্টেড বাড়িতে পরিণত হয়েছে। ওকে, এই পার্সনটাও হতে পারে যে বেশিরভাগ টাইমটা বাইরে থাকার চেষ্টা করছে। ওকে, ইয়েস, এরা তোমাকে স্পেসিফিক্যালি এই পার্সনটা কোনোরকম তোমাদেরকে কুইন অফ কাপস এনার্জিতে দেখে, খুবই কিউট, সুইট, ইমোশনাল, খুব হিলিং, এরকম টাইপের এনার্জি দেখে। এবং এই পার্সনটা তোমার প্রতি একটা রোম্যান্টিক ফিলিংস কিন্তু পূর্ব থেকেই রয়েছে। আমি বলছি না এটা পাস্ট টাইপ কানেকশন, বাট পূর্ব থেকে একটা ফিলিংস এদের কিন্তু রয়েছে। ওকে, হতে পারে যে ছোটোবেলা থেকে বা একটা সার্টেন এজ থেকে এরা তোমাকে দেখেছে, তোমরা এদেরকে দেখেছো। ওকে, তো একটা অ্যাট্রাকশন যেটা, সেটা কিন্তু এদের তোমার প্রতি প্রথম থেকেই ছিল। তোমার মধ্যে একটা মধুরতা রয়েছে। ওকে, মানে তোমার সেটা হাসি হতে পারে, তোমার মধ্যে যে কোনো তোমার ব্যবহার, সব কিছুর মধ্যে একটা মধুরতা তারা দেখেছে। ওকে, ইভেন এদের যে গার্লফ্রেন্ড বলো বা আরও যারা রয়েছে তারা কোনো রকমভাবে যদি এদের মায়ের নামে বা কিছু খুব বাজে বাজে কথা বলেও থাকে, তোমরা কোনো রকমভাবে সেটা করনি, কিন্তু তাদের মা বা বোন বা দিদি, পরিবারে যারা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে তোমাদের নামে বাজে কথা সারাক্ষণ বলতে থাকে, যেটা এরা ভালো করে শোনে। ওকে, কিন্তু তারপরেও তুমি একটা মর্যাদায় থেকে কিন্তু এদের পরিবারের লোকেদের সাথে কিন্তু খুব ভালোভাবে বিহেভ করেছো আজ পর্যন্ত, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু টাচ করে, মানে হৃদয়ে, যে এখনও পর্যন্ত এরকম পার্সন রয়েছে। ওকে, এরা যদিও তোমাকে অন্যভাবে দেখতে চায় বারে বারে, যে ভাবতে চায় যে তোমরা ভালো না বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পেরে উঠছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং এই সময়ে কোনোরকমভাবে তারা একটা গিল্টে রয়েছে, তারা খুব মানে নিজেদের প্রতি রেগে রয়েছে বললে কিছু ভুল হবে না, কারণ এরা খুব ভালোভাবে জানে যে এদের স্পেসিফিক্যালি মায়ের পাচ্ছি চরিত্র খুব একটা ভালো না। ওকে, এবং সব থেকে বেশি এরা কিন্তু এদের মায়ের প্রতি ক্লোজ, মানে মায়ের সাথে এদের সব রকম কথাবার্তা হয়, যে কোনো টাইপের ডিসিশন হোক যাই হোক, এরা মায়ের প্রতি একটা শ্রদ্ধাশীল রকম টাইপের একটা এনার্জি রয়েছে, এবং মাকে এরা ভালোবাসে মোটামুটি এই পার্সনটা। এবং এই পার্সনটার মাও এই পার্সনটাকে মানে একটু কন্ট্রোলে রাখে, এবং তাদের মনে হয় যে এটাই আমার রাজা বা রানী। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তো এই হচ্ছে আমাদের ঘরের মেন ব্যক্তি। এবং তাকে অবভিয়াসলি মানে এই পার্সনটাকে তার মা স্পেসিফিক্যালি খুব মানে ওইভাবে ট্রিট করে, মানে কনফিডেন্স লেভেলটা যেটা দেখো এই পার্সনটার মধ্যে, তো সেটা কিন্তু তাদের মায়ের ওই মাথায় তুলে দেওয়ার কারণেই। ওকে, এবং মাথায় যে তুলে রেখেছে সে এইভাবেও তুলে রাখেনি যে একদম তাদের নিজের মাথার উপরে চড়িয়েছে, সেরকম না, মানে একটা পজিশন বা একটা ভালো কিছু, এবং সব কিছু আর কি যা যা করে বা না করে সেই জায়গাতে এদের মা পুরো কন্ট্রোল রয়েছে এদের ওপর। ওকে, স্পেসিফিক্যালি এদের যে রিলেশনশিপ রয়েছে, কোনো লাভ রিলেশনশিপ থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যারিডও হতে পারে পার্সনটা, বাট আমি পাচ্ছি লাভ রিলেশনশিপ যে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু
এর মানে মায়ের প্রচুর হস্তক্ষেপ রয়েছে, যে জিনিসটা এদের খুব একটা পছন্দ হয় না, এবং এই হস্তক্ষেপটা স্পেসিফিক্যালি এই স্পিরিচুয়াল দিক থেকেই কিন্তু করে। ওকে, যদিও এই জিনিসটা এদের প্রত্যেক সময় অত বিশ্বাস হয় না, ঠিক আছে, কিন্তু মোটামুটি মনে হয়। ওকে, এই পার্সনটার 100% তোমাদের সাথে কোর্ট ম্যারেজ বা ম্যারেজ করার ইচ্ছে রয়েছে। একটা তাদের মনে হয় যে তোমার সাথে তাদের যে জড়িটা যদি তৈরি হয় সেটা কিন্তু একটা পারফেক্ট জড়ি হবে, কারণ তাদের মনে হয় তোমরা খুব গুড লুকিং এবং তারাও খুব গুড লুকিং, তো সেক্ষেত্রে তাদের সাথে তোমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। ওকে, এই পার্সনটার সাথে প্রায় তোমাদের এই সময় দেখা হতে পারে, বা এরা এমন এমন সময়ে বেরোচ্ছে বা আসছে যে সময়ে কোনোরকমভাবে তোমাদের সাথে এদের দেখা হয়ে যাচ্ছে, কারোর সাথে দেখা হোক আর না হোক। ওকে, এটা কিছু কিছু জায়গায় এরা প্রিপ্ল্যান করেছে, কিছু কিছু জায়গায় এটা ডেস্টিনির কারণে হয়ে যাচ্ছে। ওকে, সাপ দেখবে প্রচুর পরিমাণে। ওকে, এরম না যে এই পার্সনটা বিশ্বাসযোগ্য পার্সন, এই পার্সনটা তাড়াতাড়ি এদের মায়ের বা পরিবারের লোকেদের কথায় চলে আসে। ওকে, বাট এরা এই সময় যে গিল্টিটা ফিল করছে সেটা হচ্ছে যে প্ল্যানটা এরা করেছিল, স্পেসিফিক্যালি এদের পরিবারের লোকেরা যে প্ল্যানটা করেছিল, এদের মা স্পেসিফিক্যালি, যে কোনো বড় তীর্থস্থানে গিয়ে যে কাম বাসনা জাগার যে তোমার মানে জাগানোর যে চেষ্টাটা তার মা করেছিল, সেই ক্ষেত্রে আর কি তাদের এই জায়গাতে খুব খারাপ লাগছে যে তোমার মতো একজন পার্সন যাকে তারা ছোটোর থেকে চেনে, যাকে তারা অনেক দিন ধরে চেনে, সেই পার্সনটার ব্যাপারে এরকম টাইপের চিন্তাভাবনা আনাটাও তো পাপ। তোমরা 8 দেখছো, 4 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। মানে এরকম হয় না যে একটা পার্সনকে আমি ছোটোর থেকে চিনি, দেখছি, ছোটো থেকে না হলে একটা সার্টেন এজ থেকে দেখছি, চিনি, সেই পার্সনটা কেমন সব কিছু জানি, সেই পার্সনটা কী করতে পারে না করতে পারে, তার কীরকম চরিত্র রয়েছে সব কিছু জানি, কিন্তু আমি একজন পুরুষ হয়েও আমার শিরদাঁড়া থাকা সত্ত্বেও আমি শিরদাঁড়ার সেই মর্যাদা বুঝতে পারলাম না, এবং সেই পার্সনটার ব্যাপারে এরকম টাইপের চিন্তাভাবনা করলাম। তো সেই জিনিসটা নিয়ে এরা একটু চিন্তায় রয়েছে। বাট এরম না যে এই যে ফ্যান্টাসাইজ করা বা তোমাকে ওই হিসেবে দেখা, সেটা এই তন্ত্রক্রিয়ার পর মানে করেছে বলেই এরকম টাইপের চিন্তাভাবনা তারা প্রথমবার নিয়ে এসছে তা না। এটা পূর্ব থেকেই গত 2 থেকে 3 বছর ধরে লাস্ট এরা কিন্তু তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে ফ্যান্টাসাইজ করে, এবং এটা ভেবেই করে যে তোমরা খুব পিওর একজন সোল, এবং এদের বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু এরা তোমাকে যেভাবে রিপ্রেজেন্ট করে যে তোমরা খুব একজন পিওর সোল, ভালো আত্মা, এরকম টাইপেরই। ওকে, মানে তারা কোনোরকমভাবে তোমাকেও তাদের যে বন্ধুবান্ধব সার্কেল রয়েছে বা কিছু, সেখানেও কিন্তু খুব একটা বেশি দেখাতে চায় না বা বলতে চায় না, কারণ কোথাও না কোথাও একটা আশা রয়েছে। তোমরা যারা স্পেসিফিক্যালি অবিবাহিতরা দেখছো যে কোনোরকমভাবে আশা রয়েছে এখনও যে কোনোরকম তোমাদের সাথে একটা কানেকশন তৈরি হবে, কিন্তু সব থেকে বড় বাধা হচ্ছে এদের মা। ওকে, এদের মা কোনোরকমভাবে এই সম্পর্ক মেনে নেবে না, এবং এদের মধ্যে একটা এরকম টাইপের চিন্তাভাবনা অলরেডি ঢুকিয়ে রেখেছে। তোমরা দেখবে এটা যাদের যাদের এখন বিয়ে হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তোমরা এখন ভালো করেই বুঝতে পারবে যে যখন তোমাদের সেই বয়স ছিল, যখন তোমাদের কোনো পার্সনকে খুব পছন্দ হতো, আশেপাশের হতে পারে, সেটা আত্মীয় স্বজন, দূর সম্পর্কে কেউ হতে পারে, যে কোনো হতে পারে, সেই জায়গাতে তোমার মায়ের যখন পছন্দ হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হয়, তখন সেই মেয়েটার ব্যাপারে তোমার মা কী কী কথা বলেছিল একটু মনে করলে পাবে, মানে কী কী বলেছিল, কীভাবে সেই সম্পর্কটা কাটিয়েছিল, কী কী তন্ত্র করিয়েছিল, আরও কী কী করিয়েছিল। ওকে, তো সেই রকমই ব্যাপারটা, মানে এতটাই বিষ ঢেলে দেয় না মায়েরা এই জায়গাতে, যাতে করে সেই পার্সনটার ধরো বিয়ে নাই হলো, সবার সাথে সবার তো কানেকশন হবে না, সবাই একটা পার্সন তো 1000 জনকে বিয়ে করতে পারবে না, ছাড়লাম সে কথা, কিন্তু একটা পার্সনকে ভালো লাগে, একটা পার্সনকে ভালোবাসি, সেই পার্সনটার ব্যাপারে খারাপ ভাবা বা খারাপ কথা বলা, সেগুলো থেকে তো বিরত থাকবে মানুষ। সেগুলো তো মাথায় আসবে না যে হ্যাঁ ঠিক আছে, আমি এই পার্সনটাকে পেলাম না এই জন্মে, এটা হলো না, আমার ডেস্টিনিতে নেই বা সমস্যা রয়েছে, ফ্যামিলির লোক পছন্দ করছে না, ঠিক আছে, ইটস ওকে। বাট সেই পার্সনটার ব্যাপারে আমাকে এত নেগেটিভ ভাবতে হবে কেন তাকে ভুলতে গিয়ে, তাই না? তো সেরকমই ব্যাপারটা, মানে মহাদেব আর মাতা পার্বতী যদি তোমরা পড়ে থাকো কাহিনী, বা শ্রীকৃষ্ণ রাধারানী, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কাহিনীতেই তোমরা দেখে এসছো যে প্রত্যেকটা জায়গাতে স্যাক্রিফাইস রয়েছে, প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন কিছু রয়েছে, কিন্তু তারা এরকম টাইপের যে এত কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, সেখানে করে একটা করে ফেসবুকে স্ট্যাটাস লাগিয়ে দেয়নি যে এ হচ্ছে এই, ও হচ্ছে ওই, বা কারোর সামনে গিয়ে ওইভাবে তার চরিত্র নিয়ে এভাবে বলেনি। যদি কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসা হয় বা ভালো লাগে কাউকে, তো তার ব্যাপারে কী করে খারাপ কথা বলা যেতে পারে? ওকে, তো সেই জিনিসটার রিয়েলাইজেশন এদের এই সময় কিছু কিছু হচ্ছে, যখন এই পুরো ঘটনাটা সামনে এসছে, এবং তাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা তো ঘটেনি, ঠিক আছে, বেঁচে গেলাম, পাপ থেকে বেঁচে গেলাম, একটা ভালো মানুষের লাইফ মানে ক্ষতি তো সেভাবে না, মানে ক্ষতি করা থেকে নিজেকে আটকে রাখলাম, এবং যাই হোক, এটা হয়তো ঈশ্বরের একটা বরদান হতে পারে, আর আরেকবার করে আমাকে মানুষ হওয়ার সুযোগ করে দিল ভগবান, যে এই পার্সনটার লাইফে
আমি যে জিনিসগুলো করতে চাইছিলাম সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি নিয়তি বলতে পারো, বা এই যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানটা কোনো রকমভাবে ফরে ছিল এবং আমাকে পাপ থেকে বাঁচিয়ে দিল। কিন্তু এইভাবে পাপ থেকে কতদিন বাঁচাবে, ব্যাপারটা হচ্ছে সেটাই। ঈশ্বরও একটা লিমিটেড টাইম পর্যন্ত বাঁচাবে, কিন্তু কতদিন বাঁচাবে? কারণ ব্যাপারটা হচ্ছে এই পার্সনটা না, এই পার্সনটা এতটা খারাপ না, একটা সার্টেন এজে রয়েছে, একটা অন্য জেনারেশন থেকে বিলং করে, তোমাদের কাছাকাছি বয়সের অনেকের ক্ষেত্রে পাচ্ছি, তো সেক্ষেত্রে এই পার্সনটা এতটা খারাপ না। ব্যাপারটা হয়ে গেছে এদের মায়ের ইনফ্লুয়েন্স, এবং যতক্ষণ না পর্যন্ত এই সাবরূপী মাকে এরা বুঝতে পারবে, এবার এই সময় কি হবে, এই সময় মানে তাদের মাদের বক্তব্য হবে যে হ্যাঁ আমার সাথে আমার ছেলের সমস্যা করানোর চেষ্টা করছে, আমার থেকে আমার ছেলেকে দূরে করার চেষ্টা করছে। কাকে দূরে করবে? যে পার্সনটাকে কন্ট্রোল করে রাখা হয়েছে, যে পার্সনটাকে ভালোবাসাই বোঝানো হয়নি, সেই পার্সনটাকে কি মানে দূরে করবে? আর যে পার্সনটার দ্বারা কোনো একটু মানে খারাপ কাজ, একটু বলা যায় না, এরকম বড় খারাপ কাজ করাতে চেষ্টা করছে, সেই জায়গাতে কি আর দূরে করবে? কি করবে এখানে? অনেকে বলে না যে তুমি আমার হাজব্যান্ডের নামে বা হাজব্যান্ডের চরিত্রের নামে এই কথাগুলো বলেছিলে, তাই জন্য আমি তোমার ওপর এই কাম বাসনার কাজ করে দিয়েছি। ওকে, এবং ভাবছি এখন এইসব করে গিয়ে, এইসব না করে যদি একটা গুলি মেরে দিতাম অনেক উপকার হতো, একবারে তুমি উপরে উঠে যেতে। অনেকের এরকম বক্তব্য থাকে। তো ব্যাপারটা হচ্ছে এটাই তো পার্থক্য। আজ কেন এই সকল পার্সনদের হাজব্যান্ডরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় সম্পর্কে লিপ্ত হয়, বা কেনই বা তোমরা যারা দেখছো তোমাদের প্রতি এদের ভালোবাসা রয়েছে, একটাই কারণ এদের এই যে ওয়াইফরা রয়েছে তারা হচ্ছে এরকম টাইপের ক্রাইম করানোর জন্য উস্কায়, যাতে করে যতটা রেপুটেশন রয়েছে, যেটুকু বাকি রয়েছে সেটা চলে যায় পুরোপুরিভাবে। আর অপরদিকে তুমি সেই দিকেই কোনোরকমভাবে এরকম সিচুয়েশন যদি তোমার হাজব্যান্ডের ক্ষেত্রে আসে বা তোমার পরিবারের কারোর উপর আসে, সেক্ষেত্রে তুমি তাদেরকে সৎ বুদ্ধি দেবে যে দেখো তুমি এই জায়গাতে ভুল করছো, তুমি এই জায়গা থেকে সরে আসো, বা কেউ একটা তোমার নামে খারাপ বলে দিয়েছে, ঠিক আছে ইটস ওকে, ছেড়ে দাও। এবং যতটা না এদের খারাপ লেগেছিল, মানে এদের হাজব্যান্ডদের খারাপ লেগেছিল তাদের ব্যাপারে শুনতে, তার থেকে বেশি এদের খারাপ লেগে গেছিলো। খারাপ আদৌ লাগেনি, খারাপ লাগলে এরা নিজেদের হাজব্যান্ডের ব্যাপারে বিভিন্ন জায়গায় রটাতে পারতো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, যে এদের এটা একটা পয়েন্ট পেয়ে গেছিলো যে হ্যাঁ এটা বলে তো এবার তাহলে এর লাইফে ক্ষতি করা যেতে পারে। ওকে, তাতে করে আরও নিজের হাজব্যান্ডের টাকা পয়সা নষ্ট করিয়েছে। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না যদিও। তো সেরকম টাইপের কিছু কাজ এরা বরাবরই করে এসছে, সদ্বুদ্ধি দেওয়ার থেকে বাজে বুদ্ধি দিয়েছে। এবং কোনো জায়গাতে যদি কোনো একটা মানুষের চরিত্র নিয়ে কথা হচ্ছে, কোনো একটা পার্সন রয়েছে যে কোনো খারাপ কিছু করেনি, অথচ তাকে নিয়ে কারোর একটা হাজব্যান্ডের সাথে জড়ানো হলো, কোনো কিছু হয়নি, সেখানে কিচ্ছু নেই, কোনো কথা, ক্লিয়ার পার্সোনালিটি, সেই জায়গাতে জড়ানো হলো, তার ব্যাপারে অনেক কিছু বলা হলো, কিন্তু সে সেই সব কিছুই করেনি। উল্টে যখন তার দিকে স্টোরিটা সে শেয়ার করছে এবং যে পার্সনটার সাথে জড়ানো হয়েছে তার আসল চরিত্র সামনে নিয়ে আসা হচ্ছে, তখন সমস্যা হয়ে গেল। না তোমার বলা যাবে না, কেন বলা যাবে না? তোমরা বলেছো যখন, তো উল্টোটা শোনার ক্ষমতা রাখো, নাহলে বলো না। ব্যাপারটা এটাই, ক্লিয়ার ব্যাপার। আর যদি বলেও মনে হয় যে গুলি 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 কে কাকে করবে, যদি ক্ষমতা থাকে অনেক কিছু হয়ে যায়, আর ক্ষমতা থাকলেও অনেক কিছু হয় না। ঈশ্বরের উপর তো বাবা কোনো মানুষই যায় না। তো এরকমও রয়েছে যে যাদের যাদের যেটা যেটা হওয়ার আছে সেটা সেটা হবে, এখানে কেউ ভয়ে বসে নেই, ব্যাপারটা হচ্ছে সেটাই। কিন্তু এতে কী হবে, এতে ক্রাইম বাড়াচ্ছে, এদের সমাজে ক্রাইম বাড়াচ্ছে, এবং রক্ষকরাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কী করে হবে? ওকে, মানে তাহলে এখন জিনিসটাতে মানুষ খুব ক্লিয়ার হচ্ছে যে এই সকল রক্ষকদের ভক্ষক হওয়ার পেছনে তাদের ওয়াইফদের বড় অবদান রয়েছে। ওকে, তারাও উস্কায় ভালো মতো করে, যাতে কারোর লাইফ নষ্ট হতে পারে। ওকে, কারণ তারা নিজেরা দিনে রাতে মার খাচ্ছে বা কোনো রকমভাবে এই সকল টাইপের বুদ্ধি দেয় বলে, তো অবভিয়াসলি বদমাস পার্সন তাই এরকম টাইপের বুদ্ধি বেরায়, তাই জন্য কোনোদিন প্রিয় হয়ে উঠতে পারেনি। তো সেক্ষেত্রে যদি কোনো ভালো পার্সন চেষ্টা করছে যে এই পার্সনগুলো যাতে ভালো হয়, ভালোভাবে সুস্থভাবে বাঁচে, সেই জায়গাতে তাদের লাইফটা নষ্ট করার জন্য আরও কুবুদ্ধি দিচ্ছে। তো বলে না যে সুইটলি কিভাবে নিজের হাজব্যান্ডের বা ওয়াইফের ক্ষতি করে দিতে হয়, কিভাবে তাকে পুরো আসামি বানিয়ে দিতে হয় স্বামী থেকে। তো সেই ক্ষেত্রে এদের অবদান বিরাট রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এরাই উস্কায়। ওকে, কারণ একটা যে কাজ করে, ধরো যে সংসার পুরো চালাচ্ছে, তার একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তার অফিস এরিয়াতে কাজ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সে সেইগুলো ভালো করে সামলাবে নাকি অ্যাকচুয়ালি ঘরে কি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি করছে সেটা সে জানবে? সে তো জানবে না। তাকে যেভাবে শোনানো হবে, যেভাবে বোঝানো হবে, সে বুঝবে, এবং সেই জায়গাতে সেটার উপর ভিত্তি করে তারা ডিসিশন নেবে। যাই হোক, তো এইভাবেই আর কি স্বামীকে আসামিতে পরিণত করার যে চক্রান্ত এই সময় চালাচ্ছে তারা, তাতে খুবই মানে কি বলা যায়, বোকামি ছাড়া আর কিছুই না। তো এটাই হচ্ছে পার্থক্য তোমার আর তাদের মাঝখানে, এবং এটাই হচ্ছে কারণ তাদের পার্সনের তোমার প্রতি ভালোবাসার। ওকে, যাই হোক, এটা নাই ছাড়লাম। যে ব্যাপারটায় আসছিলাম সেটা হচ্ছে কোনোরকমভাবে যে এই সময় এই যে রয়েছে, এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের
সাথে এই রকম টাইপের কাণ্ড কারখানা ঘটানোর চিন্তাভাবনায় ছিল এবং এটা ইনফ্লুয়েন্স হয়েছিল, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে মানে এই সময় খুব গিল্ট ফিল করছে, দেখবে যে তোমাদের চোখের দিকে বা তোমাদের মুখের দিকে তাকাতে পারছে না, এতটাই তারা লজ্জাবোধ করছে, এতটাই তাদের নিজেদের প্রতি ঘৃণা হচ্ছে। এবং যদি তারা কোনো মতে এই জায়গাতে তোমাদের দিকে তাকায়ও বা কিছু, তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে যেভাবে রিয়াক্ট করুক না কেন, সেটা তাদের মায়ের ইনফ্লুয়েন্স হতে পারে, বা ভাবছে যে হ্যাঁ মা দেখতে পারে, বোন দেখতে পারে, বাবা দেখতে পারে, দিদি দেখতে পারে, যাই হোক হতে পারে, তো সেক্ষেত্রে তারা অন্যভাবে বিহেভ করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি এই পার্সনটা কিন্তু অতটাও খারাপ না যতটা এদের মা বা এদের আর পরিবারের লোকজন রয়েছে, বা এদের মায়েদের গ্রুপে যে লোকজন রয়েছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আর 5টা পুরুষ যেভাবে কন্ট্রোল হয়, এই পার্সনটাও কন্ট্রোল হচ্ছে, এবং এই পার্সনটার কেরিয়ারের স্থিতি খুব একটা ভালো নেই এই কারণেই, বলে না যে মা বাবার কর্মফল ছেলে মেয়েকে ভোগ করতে হয়, তো সেই ক্ষেত্রেই সেটা চলছে এই সময়। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এদের কোনোরকমভাবে তোমাদের যে কেরিয়ারটা যে এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু এদের খুব সমস্যা রয়েছে। পাচ্ছি যে এরা প্রায় তোমাদের কাছাকাছি এজের, এবং তোমাদের সাথে এরা একটা কম্পিটিশন মোডে থাকে সবসময়। ওকে, এবং স্পেসিফিক্যালি অপোজিট জেন্ডারের কারণে এরা কোনোরকমভাবে এদের যে জায়গাটা পাওয়ার দরকার সেই জায়গাটা তুমি অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করে ফেলেছো তোমার যা যা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু এদের যে ভালোবাসাটা রয়েছে সেই ভালোবাসাটাকে ঘৃণাতে পরিণত করতে বেশি সময় লাগে না, কারণ মেন হচ্ছে যে প্রায় কাছাকাছি এজ, এবং এরা সেরকম কিছু একটা করে উঠতে পারেনি। এরা যদি একটা স্টেবল কোনো জায়গাতে একটা স্টেবল এদের ইনকাম আছে বা এরকম কিছু যদি সিচুয়েশন থাকতো, তাহলে এদের হয়তো তোমাদের ব্যাপারে এরকম টাইপের চিন্তাভাবনা আসতো না। উল্টে এরা তাদের যে ভালোবাসাটা রয়েছে সেই ভালোবাসার পবিত্রতাটা কিন্তু বজায় রাখতে পারতো। এই সময় তারা বুঝতে পারছে তাদের মধ্যে কি লাইট অ্যান্ড ডার্ক সাইড রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস ইয়েস ইয়েস, দেখো আমি বলছি না যে এই পার্সনটা গিল্টে রয়েছে, লজ্জাই রয়েছে, একদম ঘৃণাই রয়েছে নিজের প্রতি। এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু না, যেমন মা মানুষ করবে তেমন ছেলে মেয়ে হবে। ওকে, কেউ যদি বলে আমার ছেলে খুব বদমাস, বা আমার ছেলে এই করে বা ওই করে আর আমরা খুব ভালো, বাজে কথা। তোমরা নিজেরা খারাপ, তোমরা সেই জিনিসগুলো শিখিয়েছো, দেখিয়েছো। বাচ্চা যেটা দেখে সেটাই শেখে, এবং বাচ্চা যখন বড় হবে তখন পুরোপুরি সেম কোয়ালিটি নিয়ে আসবে। কিন্তু এই পার্সনটা মানে একটা বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, এরা এদের যে পরিবারের যে এরকম টাইপের যে নোংরামি, সেই নোংরামিতে এরা বিশ্বাস করে না। ওকে, এরা স্পেসিফিক্যালি মহিলাদেরকে সম্মান দিতে ভালোবাসে, এবং এরা তোমরা পূর্বেও দেখেছো এই পার্সনটাকে মহিলাদের সম্মান দিতে ভালোবাসে। তোমরা নিজেরাও হয়তো অবাক হয়েছিলে যখন জেনেছিলে যে এই পার্সনটা এরকম টাইপের কিছু কাণ্ড কারখানা তোমার সাথে ঘটাতে চেয়েছে বা এরকম কিছু, তো তোমরা অবাক হয়েছিলে। হতে পারে তাদের একটা ডিজায়ার রয়েছে তোমার প্রতি, তোমরা অনেকেই দেখতে সুন্দর, যাই হোক হতে পারে তাদের ভালোবাসা রয়েছে কিছু, ভেতরে ভালোবাসা না থাকলে একটা অ্যাট্রাকশন রয়েছে, যাই হোক রয়েছে। বাট এইরকম টাইপের জিনিসটা তোমরা আশা করনি অ্যাটলিস্ট এদের কাছ থেকে। ওকে, হতে পারে মানুষজন ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু নিজের বিবেক বুদ্ধি রয়েছে। বাট যেটা বললাম যে এদের যে পরিবারের লোক রয়েছে, স্পেসিফিক্যালি এদের মা এতটাই তন্ত্রক্রিয়াতে এক্সপার্ট পার্সন যে সব কিছু, ইয়েস দেখো যেটা বলছি আমি, এখানে কিছু বলার নেই আমার, যে কোনোরকমভাবে ছেলের মাথা পুরো ঘুরিয়ে রেখে দিয়েছিল, এবং যে সময় যে মুহূর্তে এই তন্ত্রক্রিয়াটা পুরোপুরি এন্ড হয়েছে তখন তারা নিজেকে কোশ্চেন করছে, এবং নিজেদের মধ্যে না একটা আলাদা অস্বস্তি কাজ করছে। তাদের মনে হচ্ছে যে এই যে জিনিসগুলো যেগুলো এতদিন করে এসছে খুব ইজিলি, এরা একাধিক সম্পর্কে না থাকলেও ফিজিক্যালি অনেকের সাথে ইনভলভ হয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো এদেরকে রাতে কিন্তু হন্ট করছে, এই যে চিন্তাভাবনাটা এদের রাতে হন্ট করছে যে কি তারা করতে যাচ্ছিল, কি তারা চাইছিল করতে। ওকে, দেখতেই পাচ্ছ এখানে যে শুধুমাত্র তোমাদের যে এই যে খুশি রয়েছে বা তোমরা যেভাবে এনজয় করছো এই সময় যেভাবে ভালো রয়েছে, সেটা দেখেই কি এত বড় একটা কাণ্ড কারখানা ঘটানোর প্রয়োজন ছিল? একজন পুরুষ হয়ে কি সেটা মেনে নেওয়া যায়? একটা মানে যার মেরুদণ্ড রয়েছে সেই পার্সনটাকে এরকম করতে পারে? তো এই জিনিসটা ভেবে ভেবে তাদের যদি এত কষ্ট হয়, তো তুমি যখন এই সিচুয়েশনটা বা এই ব্যাপারটা জেনেছিলে, তোমার তার হৃদয়টাতে কী হয়েছিল? কারণ আমি পাচ্ছি যে তোমরা এই পার্সনটাকে কোনোদিন খারাপভাবে দেখোনি। ওকে, হ্যাঁ এবার মানুষের রাগ হয়, মানুষ অনেক কথা বলে ফেলে, অনেক কিছু করে, কিন্তু তা বলে তোমাদের এদের প্রতি কোনো রকম ওই রকম টাইপের কোনোদিনই খারাপ চিন্তাভাবনা বা নেগেটিভ থট নেই। তোমরা একে ভাই বা দাদা এই হিসেবেই দেখেছো বরাবর। ওকে, এবং সেইভাবেই যে একটা ভাই বা দাদার প্রতি যে স্নেহ ভালোবাসা, বা দিদি বা বোনের প্রতি যে স্নেহ ভালোবাসা বা কিছু থাকে, সেরকম টাইপেরই চিন্তাভাবনা তোমাদের সব দিনই এদের প্রতি ছিল। ওকে, ইয়েস, এদের যে চালাকি, এদের যে ম্যানিপুলেশন, সেই জায়গাতে কোনোরকমভাবে টাওয়ার পড়ে গেছে। ওকে, এবং এই সময় তারা কোনোরকমভাবে তোমাদের সাথে না কথা বলতে চায়, ছুতো খুঁজছে কোনোরকম। এদের যদি বাবা মা এই সময় না থাকে, কোনোরকমভাবে অন্য কোথাও থাকে বা কিছু, বা এরা অন্য কোথাও থাকে, সেই জায়গাতে 100% দেখো, আমি কিছু বলার নেই, কাট কথা বলছি, এরা তোমার কুইন অফ ওয়ান্স এনার্জিতে দেখে খুব নার্চারিং, কেয়ারিং, মাদারিং এনার্জি তোমাদের রয়েছে, এবং একসাথে তোমরা একটা বোল্ড একটা পার্সোনালিটি হোল্ড করো। যেটা বললাম, কুইন অফ কাপস অ্যান্ড কুইন অফ ওয়ান্স, এই দুটো এনার্জি তোমাদের মধ্যে রয়েছে। তো এরা কোনোরকমভাবে তোমাদের সাথে কথা বলে একটা ভিক্টরি পেতে চাই, এই জায়গাতে একটা গিল্ট কিছু কম করতে চাই। 6, 7, 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো এরা একটা সেকেন্ড চান্স চায়, এতে কোনো সন্দেহ নেই।
এদের অনেক কিছু বলার রয়েছে এবং এরা খুব ভালোভাবে জানে, তোমরা 7-7 দেখছো যে তোমাদের প্রচুর অপশন রয়েছে। ওকে, তোমরা একটা স্টেবল জায়গাতে রয়েছো এই সময়, বিভিন্ন জায়গাতে প্রচুর অপশন রয়েছে তোমাদের লাইফে। ইয়েস, 7-7-7 দেখছো। ওকে, এদের তোমার সাথে ট্রাভেল করার কিন্তু খুব ইচ্ছে রয়েছে। এরা খুব প্যাশনেট পার্সন, এদের গাড়ি থাকতে পারে, এদের বড় বড় ইচ্ছে হয় যে তোমাদের সাথে কোথাও ঘুরতে যাবে, কোথাও মজা করবে। ওকে, এদের ভালোবাসাটা যে এদের দিক থেকে রয়েছে বা শুরু হয়েছে রিসেন্ট টাইমে, এইসব ঘটনা ঘটার পর আরও বেশি যেন জোরদারভাবে এদের মানে তোমাকে চাওয়ার ইচ্ছেটা কিন্তু বেড়ে গেছে। ওকে, এবং এরা কিছু সত্য কথা তোমাদের কাছে বলতে চায় যে এদের ভালোবাসার ফিলিংসটা কবে থেকে জেগেছে এবং এরা অ্যাকচুয়ালি কী চায়। এরা কিন্তু তোমার সাথে যে ফিজিক্যালি ইনভলভ হবে এরকম এদের প্রথম থেকে এরকম কিছু চিন্তা ভাবনা ছিল এরকম না। হ্যাঁ, তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড ছিল, ফ্যান্টাসাইজ করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তোমাদের যে ইনোসেন্ট ফেস রয়েছে, তোমাদের যে পিউরিটি রয়েছে, তোমরা কীরকম টাইপের পার্সন এরা সব কিছু জানে, এরকম না যে জানে না। এবং সব কিছুর জন্য এদের সবসময় মনে হতো তোমার সাথে ঘুরতে যাবে, কোথাও মজা করবে, ফান করবে, খাওয়া দাওয়া করবে, এরকম টাইপের একটা মানে এনার্জি এদের ছিল। ওকে, কিন্তু এদের বললাম না মানে লোকের সঙ্গ দোষ হয়, বন্ধুবান্ধবরা বুদ্ধি দেয় বাজে, কিন্তু এই যে আমাদের আগের যে জেনারেশনটা, কী যে জেনারেশন ভগবান জানে। তো সেই ক্ষেত্রে এইরকম টাইপের মা যদি আরেকটা থেকে যায় ঘরে, তো তাহলে আর দেখতে হবে না। এবং এদের মায়ের চরিত্রের ব্যাপারে এদের পুরো ধারণা রয়েছে যে কার কার সাথে কী কী করেছে, কত মানে এদের মায়ের যে বডি কাউন্ট রয়েছে সেটা হিসেব করা খুব কঠিন। ওকে, মানে সেটা বলাই যাবে না কি করেছে বিয়ের পর, বিয়ের আগে কি করেছে সেটাও বলা যাবে না, এবং বিয়ের পর কি করেছে সেটা তো আরোই বলা যাবে না, মানে হিসেব করে শেষ হবে না। ওকে, মানে এখনকার ছেলে মেয়েদের যে কর্তুত রয়েছে তার থেকে অনেক বেশি বড় বড় কর্তুত রয়েছে এদের মায়ের, তো সেটা এরা খুব ভালোভাবে জানে, এবং যে জিনিসটা এরা কিন্তু পছন্দ করে না। ওকে, এবার কিছু করার নেই, উপায় নেই, তাদের কিছু বলতে পারে না যেহেতু বয়সে বড় সেরকম হিসেবে, বাট এরা কিন্তু এরকম টাইপের মহিলাদের কিন্তু পছন্দ করে না নিজেদের লাইফে, অ্যাজ আ ওয়াইফ বা গার্লফ্রেন্ড হিসেবে বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হিসেবে কিন্তু এরা পছন্দ করে না। এটা জেন্ডার স্পেসিফিক না, যেরকম এনার্জি আসছে সেই হিসেবে বলছি আর কি, আমি মহিলার এনার্জি বেশি পাচ্ছি তাই কারণে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এদের অ্যাকচুয়ালি মানে এই জিনিসগুলো পছন্দ হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিছু করে উঠতে পারে না, কিছু উপায় নেই এদের। ওকে, এরা নিজেরা ফাইন্যান্সিয়ালি স্টেবল না, যে কারণে এই জায়গাতে যদি কিছু প্রতিবাদ করতেও যায় তো এখন অনেক কথা শুনতে হবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। বাট এরা কোনোরকমভাবে তোমাকে কিছু অফার করতে চায়, যে জিনিসটা এই সময় আনসিন রয়েছে। ওকে, এবং এদের যে একটা স্যাডো সাইড রয়েছে, মানে এরা কিন্তু কান্নাকাটি করে, নো ম্যাটার তোমরা এই পার্সনটাকে কীভাবে, কোথায়, কেমনভাবে দেখেছো, কোনোদিন কাঁদতে দেখেছো কি না সেটা ম্যাটার করছে না, কিন্তু এরা কান্নাকাটি করে। ওকে, এদেরকে এরা খুব মানে কথায় চলে আসে। ওকে, ইয়েস, এদের নেটওয়ার্ক সার্কেলে যদি কারোর সাথে তোমাদের যদি কোনো রকম কন্ট্যাক্ট থেকে থাকে, যদি জানো, তো তোমরা জানবে যে এই পার্সনটার খুব একটা ফ্রেশ ভাইব রয়েছে, খুব ডিসিপ্লিন পার্সন। ওকে, এবং এরা যারা এরকম তন্ত্রমন্ত্র ক্রিয়া করে অতিরিক্ত পরিমাণে, বা যেখানে ইনজাস্টিস হয়, সেই সকল পার্সনদেরকে এরা পছন্দ করে না, সেই সকল পার্সনদেরকে এরা আনফলো করতে পছন্দ করে। ওকে, হতে পারে তোমাদের পূর্বের অনেক কথা এদের বিরুদ্ধে বা এদের পরিবারের বিরুদ্ধে তাদের খুব খারাপ লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পাস্ট ছিল, কারণ তারাও জানে যে তাদের পরিবারের লোকেরা তোমার লাইফে কী কী সমস্যা দিয়েছে, কী কী করেছে, কত রকমের যে হেক্স করেছে। ইয়েস, এরা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, এতে কোনো সন্দেহ নেই, এরা খুব কষ্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, তাদের এই সময় মনে হচ্ছে যে তোমার সাথে যা যা ঘটেছে এতদিন পর্যন্ত, যা যা তারা করেছে, যেভাবে করেছে, ওকে, সেগুলো সব একটা মানে অ্যাপ্যাথেটিক ব্যাপার, মানে মানে কোনো মানে এমপ্যাথি সিম্প্যাথি কিচ্ছু কি এদের লাইফে মানে নেই, মানে এদের মধ্যে নেই, এবং এদের পরিবারের মধ্যে নেই, বা এই যে পুরো গ্রুপ রয়েছে তাদের মধ্যে নেই। এবং সেই জিনিসটা এদের আরও ভালোভাবে রিয়েলাইজ হচ্ছে যখন এরা এদের পরিবার থেকে দূরে রয়েছে, বা এদের পরিবারের লোকেরা এদের থেকে দূরে রয়েছে। সেই একাকিত্বটা এদেরকে প্রচুরভাবে বুঝিয়েছে কোনোভাবে, যে পাস্টে তোমার সাথে যে ঘটে গিয়েছিল সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেটা সবসময় যে কিছু খারাপ ঘটেছে তা না, মানে তোমরা যে কোনোভাবে কষ্ট পেয়েছো, বা তোমাদের পাস্টের ব্যাপারে যদি এরা কিছু শুনে থাকে সেক্ষেত্রে যে তোমরা পার্সনটা এতটা কষ্ট পেয়েছো, তারপরও এরা কি করে মানে এদের স্পেসিফিক্যালি মা বা এদের যে পরিবারের লোকেরা, মহিলারা কী করে এরকমভাবে এরকম কাজ করতে পারে, কারণ তারা জেনে এসছে আজ পর্যন্ত যে মহিলাদের ব্যাপারটা বুঝবে, তাদের কষ্টটা বুঝবে বা কিছু, কিন্তু সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই কিন্তু হয়নি। ওকে, সেই জিনিসটা এদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে এই সময়, এবং তাদেরও মনে হচ্ছে যে তারা তাহলে কী করলো, তারা একজন মানে হিউম্যান হয়ে, একজন মানুষ হয়ে সেই মনুষ্যত্ব তাদের কোথায় গেল, কীভাবে তারা এই জায়গাতে মানে ভাবতেও পারলো যে এরকম টাইপের একটা চিন্তাভাবনা আনতেও পারলো, কথাবার্তাতে কী করে হ্যাঁ বললো। ওকে, তাদের মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদের শত্রু, তাদের কাছে সমস্ত ক্ষমতা ছিল, তারা একজন পুরুষ বা তারা একজন এমন পার্সন নিজেকে কিং হিসেবে দেখে, কোনো রকম কিছু মানে নিজেকে কোনো খারাপ পজিশনে দেখে না, এবং পরিবারে যথেষ্ট ক্ষমতা রয়েছে, তারা বিভিন্ন রকম ডিসিশন নিতে পারবে। ওকে, হ্যাঁ, সব রকম ডিসিশন না নিতে পারলেও কিছু জায়গাতে তো মানে ফ্রি উইল তাদের রয়েছে এই সব জায়গাতে, কিন্তু সেই জায়গাতে কেন তারা তোমাদের বিরুদ্ধে এই যে নেগেটিভ ওয়ার্কটা তারা করতে গেল, সেই জায়গাতে কেন তারা মানে
সম্মতি জানালো। ওকে, এবং কেন এই জায়গাতে মানে এরকম টাইপের তোমার সাথে এই যে দুটো পার্সন, একটা তো এরা এবং আরও একটা পার্সনের সাথে এরকম টাইপের যে কাজ বা কাণ্ড কারখানা তারা ঘটাতে চাইছিল, সেই জিনিসটা কেন করতে যাচ্ছিল। ওকে, অ্যান্ড এই পার্সনটা হতে পারে মিষ্টি খেতে ভালোবাসে, তোমরা জানবে। ওকে, বা তোমাদেরকে এরা দেখে যে খুব মিষ্টি তোমরা, যেটা আমি ফার্স্টেই বললাম। ওকে, অ্যান্ড সেই এই জিনিসটা এরা বুঝতে পারছে যে এদের মধ্যে কী কী খারাপ কোয়ালিটি রয়েছে, কেন কেন মানুষ তোমাকে এত ভালোবাসে, কেন তাদেরকে ভালোবাসে না। এই যে ইন্টেন্স যে এনার্জিটা এই সময় এরা কিন্তু মেনে নিতে পারছে না। হতে পারে তোমাদের কেরিয়ারের প্রতি, তোমরা যতটা অ্যাচিভ করেছো, তোমাদের টাকা পয়সা এইসবের প্রতি তাদের প্রচুর হিংসা রয়েছে, কিন্তু তারা অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে পারছে যে তোমাদের কেরিয়ারটুকুই রয়েছে, তাদের মতো এরকম, হ্যাঁ, তাদের যে পরিবারে যে মা রয়েছে বা আরও যারা রয়েছে তারা স্নেক লাইক পিপল, অবভিয়াসলি সাপ, তারা অ্যাকচুয়ালি বিষধর সাপ, যারা তাদের জীবনটাকেও শান্তিতে থাকতে দেবে না। ওকে, আজ পর্যন্ত তোমরা দেখেই এসছো যে এরকম একমাত্র ছেলে যারা হয় বা এরকম টাইপের যাদের মারা এরকম হয়, তারা কখনোই ছেলের জীবনে শান্তি কোনোদিন আসতে দেবে না। যাকে নিয়ে মানে যাকে বউ করে আনবে, সেটা যদি প্রেম করেও তারা বিয়ে করে, সেক্ষেত্রেও তারা শান্তিতে থাকতে পারবে না, অশান্তি সারা জীবন চলতে থাকবে। ওকে, তো সেই জিনিসটা তারা এই সময় খুব ভালো করে রিয়েলাইজ করছে, এতে সন্দেহ নেই। কিন্তু মানে এটা খুব একটা ইনসেন ব্যাপার। ওকে, তারা যে এই সময় যে ফিলিংসটা তোমাদের প্রতি ফিল করছে, এইসব পুরো কাণ্ড কারখানা যে ঘটানো হলো, এইসব যে পুরোপুরি হলো, তাদের এখনও মানে বিশ্বাস হচ্ছে না। ওকে, যে এইরকম টাইপের জিনিসে তারা মানে সহমত দিয়েছিল বা এরকম টাইপের জিনিস তোমাদের সাথে হয়েছিল এবং সেই জায়গাতে তারা মানে তালে তাল মিলিয়েছে, শুধুমাত্র তোমাদের কেরিয়ারের প্রতি তাদের হিংসা জন্মিয়ে দিয়েছিল, ছিল না, এদের জন্মিয়ে দিয়েছিল। ওকে, কারণ হিংসা করে কি কেউ আজ পর্যন্ত বড়লোক হতে পেরেছে না, হিংসা করে কেউ কিছু করতে পেরেছে। যেটা আমি বলছিলাম, তোমাদের হয়তো কেরিয়ারটাই রয়েছে, তাদের লাইফে হয়তো এরকম অনেক ফেক সম্পর্ক রয়েছে, যাদের কাছ থেকে তারা অনেক ফেক ভালোবাসা পায়, আসল ভালোবাসা পায় না। মায়ের থেকেও আসল ভালোবাসা সবাই পায় না। যাদের মারা স্পেসিফিক্যালি এরকম বিষধর সাপ হয়, তারাও কিন্তু অ্যাকচুয়ালি তাদের কেউ নেই, এবং আমরা সবাই জানি যে পৃথিবীতে আমাদের আপন কেউ নেই। ওকে, তো সেক্ষেত্রে এবং এরা কিন্তু তোমার কথাগুলো খুব মন দিয়ে শোনে। আমি যেটা পাচ্ছি যে কোনো কথা তোমাদের যদি কোথাও কথা বলে থাকো, এদের সাথে হতে পারে, অন্য কারোর সাথে হতে পারে, এরা খুব মন দিয়ে তোমার কথাগুলো শোনে। এরা কিন্তু অন্ধবিশ্বাস বা অন্ধভক্ত কারোরই না। ওকে, যে হ্যাঁ বাবা আমি অন্ধভাবে বিশ্বাস করে নিলাম, এরকম না। বাট হ্যাঁ, যখন তন্ত্রমন্ত্রের কিছু কাজ হয় তখন এদের মাথা পুরো ঘুরে যায়, এবং প্রত্যেকের মধ্যে প্রত্যেকের প্রতি জেলাস হওয়ার একটা রিজন তো থাকে, এবং সেই রিজনগুলো এর মারা খুব ভালো করে ইউজ করতে পারে। যে কারণে কি হয়, আরও মানে এদের তোমার প্রতি সেরকম টাইপের নজরে দেখা বা সেভাবে তোমার ক্ষতি করার যে ইচ্ছেটাকে জাগিয়ে আরও তুলতে পারে। মানে এদের ভেতরে সেই ডেমনটাকে না জাগিয়ে তোলে। এখানে তো মা হয়ে ভালো বুদ্ধিও দিতে পারে যে দেখ বাবু ভালো করছে, তুই আরও ভালো করবি, ইন্সপায়ার হ। না, আমি এখানে জেলাসি এনার্জি পুট করব। তো মা হয়ে যখন নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছে, তখন সে মা হওয়ার যোগ্যতা রাখে না। ওরকম মা হওয়ার থেকে না হওয়া ভালো। ওকে, তো সেই এবার যদি এরকম টাইপের সত্যি কথা তুমি বলতে চাও, তুমি খারাপ হবে অবশ্যই। ওকে, কারণ এক পরিবারে রয়েছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঘটে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে, যে টক্সিক এনার্জিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। এটা কি সত্যি এই যে জেনজি যে জেনারেশন রয়েছে তাদের মধ্যে রয়েছে, নাকি এগুলো আগে থেকে আসছে, পূর্ব যে এতগুলো জেনারেশন এত ট্রমা নিয়ে চলে আসছে, সেই জিনিসগুলো আজকে এই জেনারেশন ভোগ করছে এবং সেই জায়গা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে। তফাৎটা এটা হয়ে যাচ্ছে এই সময়। তো 100% এরা তোমাদের টাকা পয়সা, তোমাদের রেপুটেশন এইসব নিয়ে প্রচুর স্পাই করে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এদের মাথায় এই জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে যে তোমরা অনেক হাই পজিশনে রয়েছো, বা তোমাদের পজিশনটা অনেক হাই, বা কিছু একটা তুলনা এদের সাথে তোমাদের করা হয় বারে বারে, যেটাকে এরা প্রচুরভাবে হেট করে এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যে এদের জেলাসি তৈরি করায়। ওকে, তো আমি যেটা বললাম যে এরা তোমাদের কথাগুলো প্রত্যেকটা খুব মন দিয়ে শোনে, এরকম না যে এদের নিজেদের বুদ্ধি বা বিচার নেই, এরা যথেষ্ট বুদ্ধিমান পার্সন। কিন্তু কি হয়, ওই তন্ত্রমন্ত্রের ক্রিয়া যখন চরমে উঠে যায়, যখন নেগেটিভ এন্টিটিসরা এদের মাথা পুরো ঘর করে নেয়, যারা পজিটিভ পার্সন দিনে রাতে মন্ত্রাচরণ করছে, ঈশ্বরের সাথে রয়েছে, সান্নিধ্যে রয়েছে, ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছে, সেক্ষেত্রে তাদের মাথায়ও নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। তাদের মাথাতেও অনেক রকম এরকম চিন্তাভাবনা আসে, যাতে ভুল করে ফেলে, ভুল মানুষকে ঠিক ভেবে নেয়, ঠিক মানুষকে ভুল ভেবে নেয়। তো এরা নর্মাল পার্সন, এরা তো বেশি পুজো পাঠ করে না, তো তাদের ক্ষেত্রে মানে এদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কেন আসবে না। ওকে, তো সেই জিনিসটার ইউজ করে এদের মাথায় এরকম টাইপের অনেক থট কিন্তু করে, যে কারণে কি হয়, এরা সব কিছু বুঝেও ভুলভাল ডিসিশন কিন্তু নিয়ে নেয়। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি। আমি দেখবো যে এদের পরবর্তী অ্যাকশন কী হবে। এরা কিন্তু এই সময় একটা খুব মানে বাজে রিয়েলাইজেশনের মধ্যে রয়েছে। ওকে, তোমরা এদেরকে দেখবে, এদের একটা মানে একটা আলাদা রকমের এনার্জি রয়েছে এই সময়, একটা মানে ইতস্তত, একটা মানে একটা চাঞ্চল্যকর ব্যাপার রয়েছে, মানে
চঞ্চল এনার্জি রয়েছে, মানে খুব একটা কাম এনার্জিটা নেই। যে জিনিসটা তোমরা আগে হয়তো দেখেছিলে এদের মধ্যে একটা কামনেস, সেই জিনিসটা কিন্তু নেই। কারণ এত কিছু এরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে, যে কারণে এরা সব কিছু তোমাকে বলতে চায় যে কী কী করেছে এদের স্পেসিফিক্যালি মাদার ফাদার, কী কী করেছে এদের পরিবারের লোকেরা তোমার সাথে, যে জিনিসগুলো তারা কিন্তু আউট করতে চায়। কিন্তু অনেক রকমের ভয় রয়েছে, সেখানে অনেক কিছু হতে পারে। ওই কারণ তারা এখনও ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, তারা তাদের মা বাবার প্রতি নির্ভরশীল। তো সেই জায়গাতে তারা বলবেটা কী করে, সেটাও কিন্তু সমস্যায় দাঁড়িয়েছে এই সময়। যেটা বললাম, কিছু সত্য কিন্তু তারা রিভিল করতে চায়, এতে কোনো সন্দেহ নেই। তাদের নেক্সট স্টেপ দেখে নেব। 3, 4, 5 দেখছো তোমরা। এই মেসেজটাতে তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে, যদি এই পার্সনটার সাথে তোমাদের খুব একটা কথা হয় না, একদমই কথা হয় না ধরতে পারো, তো সেক্ষেত্রেও কিন্তু এটা একদম 100% ট্রু। তোমাদের অনেকের সন্দেহ হতে পারে, কারণ এই পার্সনটাকে তোমরা কোনোদিন তোমাদের সাথে কথা হয়নি বা খুব কম কথা হয়েছে, যে কারণে তোমরা এই পার্সনটার ব্যাপারে খুব একটা বেশি আইডিয়া রাখো না। ওকে, তো যেটা বললাম আমি, যে এরা 100% তোমাকে খুব ওয়েলদি পার্সন হিসেবে দেখে, এবং তাদের যে পরবর্তী যে পদক্ষেপ রয়েছে, কোনোরকমভাবে তারা চায় যে কোনোরকম তোমরা ক্ষমা করে দিও, তাদেরকে ক্ষমা করে দিও। ওকে, এবং এরা কোনোরকম তোমাদের ওয়েলথের ওপর, তোমাদের কেরিয়ারের ওপর প্রচুর পরিমাণে কাজ করেছে। ওকে, এবং যে কারণে এই সময় তাদের যে স্টেবিলিটি রয়েছে সেটা পুরো উল্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এরা তোমাদের শত্রুর গ্রুপের মধ্যেই পড়ে। ওকে, এরকম না যে শত্রুর মধ্যে পড়ে না, গ্রুপের মধ্যে পড়ে না, বাট এদের যে শত্রুতাটা সেটা ভেতর থেকে আসে না, এটা হচ্ছে কোনোরকমভাবে লোকের ইনফ্লুয়েন্সের দ্বারা এসছে। স্পেসিফিক্যালি তাদের মায়ের যে ইনফ্লুয়েন্স রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই শত্রুতাটা এসছে। দ্য হাই প্রিস্টেস ইন রিভার্স, তাদের যদি কোনো সাইকিক পাওয়ার থেকে থাকে সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। এদের পরবর্তী পদক্ষেপে আমি যেটা পাচ্ছি, যে এরা অ্যাকচুয়ালি যখন এইরকম টাইপের এনার্জিতে আসছে আর কি, স্পেসিফিক এইরকম টাইপের এনার্জিতেই রয়েছে, তো এরা কোনোরকমভাবে খুব প্রেয়ার্স করছে, কিন্তু এদের কোনো প্রেয়ার্স অ্যান্সার দিচ্ছে না। তো এরা একবার করে ভাবে যে তোমার কাছে আসবে, তোমাকে সব সত্যি বলবে, এবং তাদের যে সিচুয়েশনটা স্টাক হয়ে রয়েছে স্পেসিফিক্যালি সেই জায়গাটা কিছু ঠিক হবে। যেটা বললাম, কথা বলতে চাই কিছু, হ্যাঁ, এবং এই মুন ওয়ার্কের ব্যাপারে কিছু বলতে চাই। এই যে নেগেটিভ ওয়ার্ক যে করা হয়েছিল এদের পরিবারের যে লোকেরা তোমার উপর যে করেছিল, যা যা করেছিল, সেই জিনিসটা তারা বলতে চায় সেটা এন্ড হয়ে গেছে, সেটা আর নেই। ইয়েস, এই সত্যটা বলতে চাই যে সেটা এন্ড হয়ে গেছে, সেটা আর নেই। এবং তারা জানে যে তোমরা জানো সেটা এন্ড হয়ে গেছে, তো তারা চায় যে একটা নতুন বিগিনিং তোমার সাথে তারা করতে চায়। ওকে, এবং এরা কোনোরকম রাত্রিবেলা ঘুমোতে পারছে না, কোনো ডার্ক এন্টিটিস রয়েছে, প্রচুরভাবে এরা ভয়ে রয়েছে, এবং তাদের যে সমস্ত মানে রাগ রয়েছে বলো, বা যা যা সব কিছু যারা করতে চেয়েছিল তোমাদের দিকে, সেই সব কিছু ধীরে ধীরে কিন্তু তাদের দিকেই কিন্তু যাচ্ছে, সেটা তারা বুঝতে পারছে। যত দিন যাচ্ছে ধীরে ধীরে হচ্ছে সেই জিনিসটা, যে যত দিন যাচ্ছে তারা কিন্তু যে সব রকমের যে 7-8 রকমের কাজ তারা তোমার উপর করেছিল, স্পেসিফিকলি তোমাদের কেরিয়ার বা আরও সব জায়গাতে, সেই সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে তোমাদের দিক থেকে, এবং সব কিছু কিন্তু তাদের দিকে কিন্তু রিভার্সে যাচ্ছে। তো এই জায়গাতে তারা তোমার কাছ থেকে কিছু সলিউশন নিতে পারে। ওকে, বা এই জায়গাতে তারা ক্ষমা চাইতে চাইছে এই সময়, যাতে করে তারা একটা ভালো রকমভাবে একটু বাঁচতে পারে। এদের হতে পারে এদের পরিবারের যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তারা এখন বাড়িতে থাকছে না, তোমরা দেখবে কোনোভাবে তারা বাড়ি ছেড়ে বাইরে থাকার চেষ্টা করছে, বা অন্য কোথাও চলে যাচ্ছে, কারণ এদের বাইরে পুরো হন্টেড হয়ে গেছে। এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে, এমন কাজ করেছে। তো অবভিয়াসলি এই পার্সনটা তোমাদেরকে ভালোবাসে, নো ম্যাটার সেটা 444 দেখছো তোমরা, সেটা সে কোনোদিন বলে উঠতে পারবে কি পারবে না সেটা পরের কথা। হতে পারে তার মায়ের ভয়ে বা কোনো কারণে হতে পারে, বলতে পারবে না। নো ম্যাটার তোমাদের দিক থেকে কি ফিলিংস রয়েছে এদের প্রতি, সেটা ম্যাটার করছে না, বাট 100% তোমরা গ্যারান্টি নিয়ে নাও এই পার্সনটা তোমাদের প্রতি কিন্তু রোম্যান্টিক ফিলিংস রয়েছে, এবং তারা তোমাকে ভালোবাসে, এবং কোনোভাবে তাদেরকে ওই চিন্তাগুলো প্রচুরভাবে হন্ট করছে এই সময়, যে চিন্তাগুলো তাদের পরিবারের লোকেরা এবং তারা একসাথে মিলে আর কি করেছিল, যেটা তোমার ক্ষতি করার জন্য। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।